সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা করেছে, আমার নিরপেক্ষ হিসেবে আমি ওয়েস্ট বেঙ্গলের রাজ্য মাইনরিটি প্রেসিডেন্ট, কিন্তু ওয়াকফ বোর্ডে যে সমর্থন কেন্দ্র সরকার আগে গিয়েছে, যে রায় নিয়ে এসছে, এই রায়ের আমি সম্পূর্ণ অবিফল এবং রায়ের আমি রাজি নেই। এই ওয়াকফ সম্পত্তি যখন ভারত সরকারের অধীনস্থ চলে যাবে, তখন এই যে আপনাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যে সম্পত্তিটা, সেটা ভারত সরকারের অধীনস্থ চলে যাবে, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন? সেক্ষেত্রে আমাদের খুব দুর্ভাগ্য এবং দুর্ভাগ্যের মধ্যে আমরা আছি। টোটাল ভারতবাসী আমরা হিন্দুস্থানের বুকে আমাদের হিন্দু মুসলিম সমস্ত জাতির মানুষ একসাথে আমরা থাকি। ওয়াকফ সম্পত্তির মানে হচ্ছে আমার দাদা আমার বাবা সম্পূর্ণ জমি জায়গা তারা দান করে দলিল করে রেখে গেছে, আর সেই দলিল হস্তক্ষেপ করেছে, এটা নিয়ে আমি তীব্র নিন্দা করি। রাহুল গান্ধীর কথা অনুযায়ী তিনি বলেছেন, যখন আমরা সরকারে আসবো তখন আবার এই বিরোধী আইনের বিপক্ষে আর একটা বিল পাশ করে তখন এটা স্থগিত করা হবে। যখন আসবে তখন ততদিন কি হবে? এ তো ধুমাশার কথা। রাহুল গান্ধী সরকারে আসবে, এখন বিলটা ঠিক হবে, এটা তো ঠিক মেনে নেওয়া যায় না। এখনকার যদি বিলটা প্রত্যাহার না করে, তাহলে এখনকার বিলটা প্রত্যাহার হবে, এটা কোন আইনই বলে? তার জন্যই রাজ্যের যে সংগঠন এবং রাজ্যের যা মুসলিম মেজরিটির যা সংগঠন আছে, তারা সংগঠন রাস্তায় নামছে এবং আমরাও রাস্তায় নেমেছিলাম, আমরাও নেমে বলেছি, কিন্তু ওয়াকফ বিল প্রত্যাহার করতেই হবে সেন্ট্রাল গভর্নমেন্টের, এ দাবি আমাদের থাকবে। দাদা, কিন্তু আপনাদের পার্টি তো সমর্থন করেছে। পার্টির সংগঠনের কাজ চলে, পার্টির সংগঠনের কাজ চলে, পার্টি ধীরে ধীরে আগাচ্ছে। চিরাগ পাসওয়ান সেন্টারের মন্ত্রী, তিনি যে বেগে নির্দেশ দেয় সেই বেগে চলে। রাজ্য প্রেসিডেন্ট শামসুজ্জামান আছেন এবং আমাদের আরও সংগঠনিকভাবে যে মিটিংগুলো করার দরকার সেইগুলো চলছে। আমরা ইলেকশনের আগে হয়তো খুব তাড়াতাড়ি আমরা বিরোধী দল হিসেবে রাস্তায় থাকবো। তেমনভাবে তো আপনাদের রাজপথে দেখা যাচ্ছে না, যেভাবে ওয়াকফ বিল নিয়ে যেভাবে এত বড় একটা ইস্যু সারা ভারতবর্ষে যখন তোলপাড় হচ্ছে, তখন আপনাদেরকে তো তেমন রাজপথে দেখা যাচ্ছে না, কারণটা কি? রাজপথে দেখা যাচ্ছে না। চিরাগ পাসওয়ান ওয়াকফ বিল সমর্থন করেছিল, যার জন্য চিরাগ পাসওয়ান সমর্থন করে, যেহেতু আমার দলের প্রেসিডেন্ট এবং সেন্ট্রালের মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, এখন আমরা তো দলটা করি, যার জন্যই আমার ব্যক্তিগত আমি মুসলিম হিসেবে আমার ওয়াকফ বিলের যে আন্দোলন করছে, তাতে আমরা রাস্তায় এখন প্রতিবাদ সভায় নামিনি, কিন্তু আমরা চিরাগজিকে চিঠি দিয়েছি যে আপনি এই সংগঠনকে আপনি প্রতিবাদ করুন। একদিকে দেখা যাচ্ছে ওয়াকফ বিল, একদিকে দেখা যাচ্ছে একটা ভেদাভেদ সৃষ্টি হচ্ছে। যেভাবে মানে জঙ্গি হামলায় নিহত হয়েছে, তাকে নিয়ে একটা রাজনীতি চলছে, কি বলবেন আপনারা? জঙ্গলি হামলা যেটা হয়েছে, এখানে হিন্দু মুসলমান বলে কোনো ব্যাপার না। জঙ্গলিরা হচ্ছে তারা জঙ্গলি, তারা থাকে তোমার জঙ্গলের মধ্যে, আর তারা যে এসে পায়েলগাম থেকে উঠে গিয়ে ঘোড়ার পিছলি করে উঠে গিয়ে তারা গুলি করছে, এটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু যারা আজকে নিহত হয়ে গেছে, যাই 26 জন মারা গেছে, এটা দুর্ভাগ্যজনক, আমার খুব মনের কাছে খারাপ জিনিস। এবং আমরা হিন্দু মুসলমান একসাথে থাকি, এখন সাম্প্রদায়িক বলে কোনো মারার চিহ্ন নেই। যারা জঙ্গলি তারা কোনো মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা কেউ না, তারা হচ্ছে জঙ্গলি মানে হচ্ছে তারা উপসর্গকারী, ভূতের মতন আলো জ্বালায়, যে কোনো সেখানে তারা অ্যাটাক দেয়। সেই অ্যাটাকটা দিয়েছে, তার জন্যই দায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তার জন্য মিলিটারি। আচ্ছা দাদা, দিলীপ ঘোষ বিয়ে করেছে, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, দিলীপ দা মজার কথা, দিলীপ দা বিয়ে করেছে। দিলীপ দা 40 বছর রাজনীতির সাংগঠনিক কাজ করেছে, বিজেপি স্টাম্প করে বিয়ে করেছে দিলীপ দা। আর বিজেপি পার্টি যখন দিলীপ দা সংগঠন ছিল, তখন দিলীপ দা তখন বয়স ছিল হয়তো 55-56 বছর বয়স ছিল, তখন একটা সাংগঠনিক জায়গায় দাঁড়িয়েছিল। কিন্তু শেষ বয়সে চিন্তা ভাবনা করেছে যে আমার সঙ্গীর সাথী এবং সংসার জগতের আলো একটা দরকার, প্রদীপ আমাকে জ্বালাতে হবে, তার জন্য আনন্দ এবং বিয়েটা ওই জন্যই মনে ভালো লেগে করেছে। শোনা যাচ্ছে উনি টিএমসি জয়েন করবেন। এখন দল পরিবর্তন করবে তার নিজস্ব ব্যাপার, তবে দলের মধ্যে থেকে সে যে সাংগঠনিক যা কথাবার্তা বলছে, আজকের দীঘায় রাজ্য সরকার মন্দির উদ্বোধন করেছে, জগন্নাথ ধাম, সেই মন্দিরে সমস্ত মানুষ যেতে পারে, আমিও যেতে পারি, আমি মুসলিম, আমি কালকে যেতে পারি, উদ্বোধন দিন যেতে তার মানে নেই। এখন দিলীপ ঘোষের ভালো লেগেছে, দিলীপ ঘোষ গিয়েছে, তাদের জন্য দল যে তাদের দলের ব্যাপারে যে নাক গলাচ্ছে, কেউ কেউ বাজে বাজে বিভ্রান্ত ছড়াচ্ছে, এরা
দলের সিদ্ধান্ত এবং দল বিচার করবে। আচ্ছা 2027 চিরাগ পাসওয়ান যে কলকাতা আসবেন, হ্যাঁ, চিরাগজি আসার জন্যই কথাবার্তা চলছে। আমরা সম্মেলন করব, সম্মেলন করার আগে চিরাগজি এবং আসবে, তার আগে আমাদের একটা, আমি 6 তারিখে হয়তো দিল্লিতে আমরা যাচ্ছি, 6 তারিখে গিয়ে আলোচনা করে সেটা বলে দেবো। দাদা আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে এমডি সেলিম মোল্লা, লোক জনশক্তি পার্টির রাজ্য প্রেসিডেন্ট, মাইনরিটি প্রেসিডেন্ট। এই ওয়াকফ বিলটা যে পাস হয়েছে আপনারা কি সমর্থন করছেন? না না না, সমর্থন করছি না তো, আমরা মানছি না তো। কারণটা কি, কেন এ করবেন না আপনারা? মানছি না এই কারণেই, আমাদের বাপ দাদা 14 কোটি তো দান করে গিয়েছে। এখানে কেন্দ্রের যে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহ, আবার যে মোদিজি যে কাজটা করছে, এটা ভালো কাজ করছে না তো। এটা তো হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর জন্য কাজটা করছেন। এটা সামনে লোক 26-এ ভোট আছে, ভোটের জন্য কাজটা করছেন, এটা হিন্দু মুসলমান ভাগ করার জন্য। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শরীফুল মণ্ডল, বাড়ি ছোটমানিয়া। কি বলবেন ওয়াকফ বিলটা? ওয়াকফ বিলটা আমাদের পছন্দ নয়। ওয়াকফ বিল হচ্ছে আমাদের বাবা দাদার সম্পত্তি, এটা আমরা দান করে দিয়েছি। এটা নিয়ে আমরা কিছু বলছি না, কারণ এটা আমাদের সম্পত্তি, এটা আমরাই চাই। ওয়াকফ মানে আমাদের সম্পত্তি, আমরাই চাই। ওয়াকফ বিলটা বাদ করতে হবে।